রাহনুমা প্রকাশনীর এই কিশোর সিরিজটি আপনাদের ভালো লাগবে। সিরিজটির মধ্যে মূলত সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যে সোনালী প্রজন্ম আছে সালাফে সালেহিন, তাদের জীবন থেকে বড় বড় যারা ইসলামিক স্কলার এবং মনীষী যারা আছেন তাদের জীবনী থেকে বিভিন্ন ঘটনাকে চয়ন করে বইগুলো কিশোরদের উপযোগী করে লেখা হয়েছে। ইসলামী প্রকাশনা শিল্পে বড়দের জন্য যেমন প্রচুর বইপত্র রচিত হয়েছে, ঠিক তদ্রূপ ছোটদের জন্য নানান ধরনের কাজ হচ্ছে, কিন্তু কিশোরদেরকে সামনে রেখে কাজের পরিমাণ খুবই কম। এই ব্যাপারে রচিত বইপত্র খুব বেশি একটা আমরা দেখতে পাইনি। সম্প্রতি রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত একটি কিশোর সিরিজ দৃষ্টিগোচর হয়েছে এবং আমার কাছে সিরিজটি কিশোরদের জন্য খুবই উপযোগী মনে হয়েছে। তো এই সিরিজটির মধ্যে মূলত সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যে সোনালী প্রজন্ম আছে সালাফে সালেহিন, তাদের জীবন থেকে বড় বড় যারা ইসলামিক স্কলার এবং মনীষী যারা আছেন তাদের জীবনী থেকে বিভিন্ন ঘটনাকে চয়ন করে বইগুলো কিশোরদের উপযোগী করে লেখা হয়েছে। প্রথম যে দুইটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই দুইটি বই হচ্ছে সাহাবায়ে কেরামকে নিয়ে লেখা। এরপরে সততার পুরস্কার, এখানে হচ্ছে মূলত সততার বিষয়গুলোকে নিয়ে লেখা, যেটা একজন কিশোরের মনের মধ্যে সৎ হওয়ার অনুপ্রেরণা জাগাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শেষ পরিণতি, একজন মানুষের কাজের শেষ পরিণতি কেমন হয়, তার কর্ম ভালো হলে তার শেষ পরিণতিটাও যে ভালো হয়, কর্ম খারাপ হলে শেষ পরিণতিও খারাপ হয়। এইভাবে শিক্ষণীয় বিষয়গুলোকে তার মন মস্তিষ্কের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা একে একে যদি দেখি, ধৈর্যের মাঝেই সফলতা, যেখানে ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে। আদর্শ মানুষের গল্প, যেখানে একজন কিশোরের মনে আদর্শ মানুষ হওয়ার প্রেরণা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন গল্পের ভেতর দিয়ে। এরপরে আল কোরআনের গল্প পড়ো, যেগুলোর ভেতর দিয়ে কোরআনে যে ঘটনাগুলো এসেছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এটা দুইটা পর্ব আছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবী ও লাল পাখির গল্প। এরপরে আছে সময়ের মূল্য। তো মূলত এই সবগুলোই কিন্তু আসলে একজন কিশোরের যেই নৈতিকতা আছে সেটাকে কিভাবে উন্নত করা যায়, তার মধ্যে কিভাবে উন্নত আদর্শকে প্রতিস্থাপন করা যায় এবং তার ভেতরে যে সমস্ত মন্দ গুণাবলী আছে সেগুলোকে কিভাবে দূর করা যায় সেই চেষ্টাই করা হয়েছে। তো বই এটা হতে পারে একজন কিশোরের জন্য সবচেয়ে সুন্দর উপহার। আমরা কিশোরদেরকে বইয়ের সঙ্গে পরিচয় করে দিতে পারি, তাদের উন্নত আদর্শে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা উপহার হিসেবে বই দিতে পারি, তাদেরকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে পারি। আশা করি রাহনুমা প্রকাশনীর এই কিশোর সিরিজটি আপনাদের ভালো লাগবে এবং যারা কিশোর আছে তাদেরও এই বইয়ের ভাষা এবং বইয়ের যেই ভেতরের যে বিন্যাস সব কিছুই পছন্দ হবে। রাহনুমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি আপনারা এই কিশোর সিরিজটি অবশ্যই সংগ্রহ করবেন।